এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেমিনারে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিনীতভাবে তিনি বলেছেন যে এটা কোনো গবেষণাপত্র নয়। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আমি খুব অল্প সময়ের ভিতরে এটা যেটাকে বলে কুইক রিডিং, আমি একটা কুইক রিডিং প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়েছি। বাড়িতে গিয়ে হয়তো পুরোটা আবার পড়ব। আমি তার যে বিনীত যে বক্তব্য যে এটা কোনো গবেষণাপত্র নয়, আমি তার উদ্দেশ্যে আমি ছোট্ট একটি অনুরোধ করতে চাই। আপনি তো এখনো ডিন আছেন এখানে, আপনি অন্তত আপনি একজন গবেষণার ছাত্র, পিএইচডির ছাত্র একজন নিয়ে তাকে এই পুস্তিকাটি দিয়ে বলুন যে এটা তোমার আগামী পিএইচডি থিসিসের বিষয়। এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বলছি এই কারণে যে বিদেশে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের কাজও অনেক হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন পার্টিকুলার, পিএইচডি ছাত্র বের হয়ে আসে। আমিও এখানে পিএইচডি সুপারভাইজার হিসেবে ছিলাম। একটি অজানা গল্প, ছোট্ট গল্প এ বিষয়ে বলতে চাই। আমার ছাত্র যখন পিএইচডি ডিগ্রি লাভ করে তখন বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি এসেছিল আমার কাছে যে সফলভাবে একজন পিএইচডি ছাত্রর দায়িত্ব পালন করার জন্য বিশ্ববিদ্যালয় আমাকে কিছু উপঢৌকন দিয়েছে। আমি বিনীতভাবে প্রত্যাখ্যান করে বলেছিলাম যে আমি উপঢৌকনের জন্য পিএইচডি ছাত্র তৈরি করিনি, আমি লেখাপড়া করার জন্য, গবেষণার জন্য এই কাজটি করেছি এবং এটা আমার নিয়মিত কাজের অংশ। আমি জানি না সেই প্রথা ঢাকা বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত প্রচলিত আছে কিনা। যদি থাকে, আমি মনে করি সেই প্রথা অবিলম্বে বাতিল করা উচিত। এটা হয়তো সম্ভবত শিক্ষকদের গবেষণার জন্য উৎসাহিত করার জন্য দেওয়া হতো।